লিচপিট অর্থাৎ জল শোষণ ট্যাঙ্কি নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ। তৃণমূলের প্রধানের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের কাজ করানোর অভিযোগ উঠল কংগ্রেসের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে, যার প্রতিবাদে গ্রামবাসীরা কাজ বন্ধ করে সঠিক কাজের দাবিতে সরব হন। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে শেখপুরা এলাকায়। জানা গেছে, শেখপুরা এলাকায় 4 জন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রয়েছে। তাদের এলাকায় প্রায় 36টির মতো লিচপিট অর্থাৎ জল শোষণ ট্যাঙ্কি নির্মাণের অনুমোদন মিলেছে। কিন্তু এই লিচপিট নিম্নমানের সোমবার নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন উপভোক্তা সাধারণ গ্রামবাসীরা। তারা নিম্নমানের কাজের প্রতিবাদে কাজ বন্ধ করে দেন এবং সঠিক কাজের দাবি জানান। আমরা আজকে সকালে শুনতে পেলাম যে লিচপিটের কাজ হচ্ছে, তো আমরা এসে দেখলাম যে খুব নিম্নমানের কাজ হচ্ছে। এখানে যেখানে 1500 ইট দেওয়ার কথা সেখানে 282টা ইট দিয়ে কাজ করছে, আর গর্তটাও খুব কম, আর চওড়াটাও মানে খুবই কম। আর তারপরে যেখানে 1 নম্বর ইট দেওয়ার কথা সেখানে দিয়েছে 4 নম্বর থেকেও লোকালটা ইট আছে, ঠিক আছে। এখানে মানে পুরো কাজটাতে দুর্নীতি হচ্ছে, মানে একদম। তারপরে আমরা এসে অভিযোগ করেছি, কাজটা আপাতত বন্ধ করি। আমি ওকে বললাম কি এখানে কাজ করছো তো 8 রোড কেন দিচ্ছ? ও বলছে কি না, এই রকমের জিনিস এসছে, এরকমই কাজ হবে, আর না হলে জিনিসটা ঘুরে চলে যাবে। তো আমি বললাম কি ঠিক আছে, তুমি নিজের জিনিস নিয়ে চলে যাও, আমি কাজ করাবো না। আমি বারণ করে দিলাম। এবার আমাকে মেম্বার ফোন করলো। মেম্বার ফোন করে বলছে কি না, নিয়ে চলে গেলে আর পাবি না। তো আমি বললাম কি না, তোমরা নিয়ে যাও, আমরা করবো না কাজটা। গ্রামবাসী ও উপভোক্তাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে এনায়েতপুর অঞ্চল তৃণমূলের সহসভাপতিও লিচপিট নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তোলেন। তার দাবি, প্রতিটি লিচপিট নির্মাণের জন্য প্রায় 45,000 টাকা বরাদ্দ ধরা হয়েছে। শিডিউল অনুযায়ী 8 ফুট গর্ত করে 6.5 ফুট গোলাকার লিচপিট তৈরি হবে, কিন্তু ঠিকাদার অনেক কম গর্ত করে 4 নম্বর ইট দিয়ে লিচপিট তৈরি করছেন। লিচপিট তৈরিতে 12 mm লোহার রড ব্যবহারের নিয়ম থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে না। বাঁশের বাতা দিয়ে ঢালাই করছেন। এই দুর্নীতির সঙ্গে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কংগ্রেসের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা জড়িত রয়েছেন। তারাই যোগসাজশ করে এই দুর্নীতি করছেন। আমরা অভিযোগ করেছি, এখানে লিচপিটের স্কিম আছে, যার অ্যামাউন্ট আছে 45,050 টাকা। এখানে যেটা শিডিউল আছে 8 ফিট গর্ত করতে হবে, আর 6.5 ফিট গোলাকার, এবং 12 mm রোড দিয়ে ঢালাই করতে হবে। এখানে আপনারা দেখলেন যে ঠিকাদার 4 নম্বর ইট দিয়ে 282টা ইট গেঁথে দিয়েছে, আর ওর উপরে ঢালাই করতে শুরু করেছে শুক্ষা বাঁশের বাতি দিয়ে। সেই জায়গায় 12 mm রোড দেওয়ার কথা, ওই যে 8 mm রোড দিয়েছে, ওটা আমরা তুলে ফেলে দিয়েছি। এরকম শেখপুরাতে 36 থানা আছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখপুরা এলাকার কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সহ তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাদের বক্তব্য, নিম্নমানের কাজ মানা হবে না, শিডিউল মেনে সঠিক কাজ করতে হবে ঠিকাদারকে। এই বিষয় নিয়ে তারা ঠিকাদারের সঙ্গে কথা বলবেন। না, কাজ ঠিক মতো আমি কাজ নেব, কাজ যাতে 2 নম্বরই না হয়, কাজ খারাপ না হয়, গরিব বলে হয় বা বেওয়া বলে হয় বা যেই বলে হোক না কেন, আমরা সবাই তার প্রতিনিধি, তার গার্জেন হয়ে দাঁড়িয়ে তার কাজটা ভালো করে নেব। এই বিষয়ে আমার জানা নেই, আমি আপনার কাছ থেকে শুনলাম, আমি দেখব। আমি তো এখন পর্যন্ত কেউ আমাকে সেরকমভাবে এসে বলেনি। এই যে ঠিকাদারগুলো কাজ করেছে, ওনাদের কাজ শুরু করার কথা ছিল, ওরা হয়তো করেছে, আমার সেই বিষয়ে জানা নেই। তো আমি অভিযোগ যখন আপনি যখন বললেন, আমি গিয়ে দেখব। হ্যাঁ, অবশ্যই নিম্নমানের হলে তো অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো, এবং সঠিক কাজ যেন হয় সেটাও দেখব। বকেয়া বেতন এবং আটকে থাকা পিএফ এর টাকা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসাবে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোমবার। এদিন আন্দোলনকারী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান। তারা কোম্পানির এক প্রতিনিধিকে কাছে পেয়ে তাকে ঘিরে নিজেদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা এক ঠিকাদার সংস্থার অধীনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন, কিন্তু কাজ করার পরেও গত 2.5 মাস ধরে বেতন পাননি, পিএফ এর টাকা আটকে রয়েছে। এর প্রতিবাদেই তারা কাজ বন্ধ করে আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে বকেয়া বেতন সহ পিএফ প্রদান করতে হবে।
আমরা 2.5 মাস ধরে পিএফ বেতন হয়নি এবং আমাদের পিএফ 8 মাস ধরে পিএফ আটকে আছে। এসআই তো মনে হয় কয়েকদিন আগে মেসেজ মনে হয় আসলো এসআই, কিন্তু পিএফ নাই 8 মাস ধরে, বেতন তো আমাদের হচ্ছে না। আর আমাদের ঘোষ যে বলছে আমাদেরকে যে তোমাদের বেতন হোক যে না হোক তোমাদেরকে কাজ করতে হবে, হ্যাঁ, আর তোমাদের কোম্পানির সঙ্গে তোমরা বুঝবা, আমরা বুঝি না, ঠিক আছে? তা আমরা কার কাছে যাবো? কোম্পানির লোক যে না আসে আমরা যাবো টাকার কাছে। আমরা 173 জন আছি, বলছে তোমাদেরকে কাজ করতে হবে, 6 মাস ধরে বেতন দু, কারণ 2 মাস ধরে বেতন দু, আমি দেখতে যাবো না। কোম্পানি লোক তো এখানে এসে ঢুকে আছে, এখন কিন্তু আমাদের পাত্তা নাই, শুধু আজকাল করে দেখাচ্ছে আমাদেরকে। আমরা বেতনটা চাইছি আর পিএফটা চাইছি, আমাদের বেতন পিএফটা চাইছি, আমরা কাজ করবো, কেউ কোনো দিকে যাবে না, সব কাজে ব্যস্ত থাকবে।